নমস্কার ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। কালকে আমরা একাদশীর উপবাস থাকবো, সেজন্য আজকে আগের দিন নিরামিষ খাই, সেজন্য আজকে নিরামিষ রেসিপিটা করেছি। তোমরা সবাই দেখতে থাকো। এখানে ডাল ব্লেন্ডার করে নিয়েছি আমি, আলুও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি। এরপর আমি চুলোয় বসিয়ে দিয়েছি ডেকচি। এখন আমি বড়াগুলো করে নেব। এই রান্নাটা করতে কোনো ঝামেলা নেই, একদমই ইজি। প্রথমে আমি ডালের বড়াগুলো করে নেব। এদিকে আলুগুলো একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। এরপর বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। সম্পূর্ণ বড়াগুলো আমি ভেজে তুলে নেব। এভাবে সব বড়াগুলো করে তুলে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তরকারিটা রান্না করার জন্য। প্রথমে দিয়ে দিয়েছি তেল, এরপর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব পাঁচফোড়ন। এরপর দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চামচ, দিয়ে দিয়েছি ধনের গুঁড়া 2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ। এরপর দিয়ে দিয়েছি আধা টেবিল চা চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি লবণ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ভালোভাবে কষানোর পর দেখো মশলা তেল ছেড়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু একটু জল দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব, ভেজে কষিয়ে নেব। দু 3 মিনিট কষানোর পর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট ফুটানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। বড়াগুলো দিয়ে 4-5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। বড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, খুব শর্টকাট রান্না রেডি, আলু দিয়ে বড়া দিয়ে ঝোল। এই তরকারিটা আমার খুব ফেভারিট।
তো এখন নামিয়ে নিয়েছি, আমি সার্ভ করে নিয়েছি দেখো। তো ভিউয়ার্স, এই রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক শেয়ার ফলো করে কমেন্ট করে যাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।